আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। কেউ কেউ শুধু তো নির্বাচন চাইছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিল। পরবর্তীতে শুধু ছাত্রদের আন্দোলন হিসেবে তো থাকেনি, সাধারণ মানুষ, শ্রমিক, শিক্ষক, সকল ধরনের নাগরিকরা এই আন্দোলনে এসে অংশগ্রহণ করেছিল এবং জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে বুকে তাদের রক্ত ঢেলে দিয়েছিল আমাদের সাহসী বীরেরা, সময়ের সাহসী সন্তানেরা। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকারের, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। যেই সরকার 16 বছর ধরে জোর করে ক্ষমতায় টিকেছিল। মানুষের উপর এমন কোনো নির্যাতন নাই যে এই সরকার করে নাই। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ সবকিছু এই সরকার, গত সরকার করেছে। তিনবার আপনারা ভোট দিতে পারেন নাই, ফলে মানুষ ক্রোধে রাজপথে নেমে এসেছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, মানুষের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ, আমলাতন্ত্র এবং সরকার, রাষ্ট্রযন্ত্রের সকল বাহিনী। ফলে মানুষ এই যে পরিস্থিতি, এই যে জুলুমের একটা সরকার ছিল, সেই সরকার থেকে, এই জুলুমের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম থেকে পরিত্রাণ চাইতে পায়, পরিত্রাণের জন্য রাজপথে নেমে এসেছিল। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যেতে চাই না, আমরা মাফিয়া তন্ত্রের ব্যবস্থায় ফিরে যেতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। ফলে এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি সংস্কার লাগবে, আওয়ামী লীগের বিচার লাগবে, এমন একটা নতুন সংবিধান লাগবে। সংস্কার, বিচার, নতুন সংবিধানের মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করব।